তুলে নিয়ে চলে গেছিলাম, মনে নাই? কথা বলেন, মনে আছে ঘটনা? মনে আছে? নাই। জানে কে? হিসাবের দিন বের হয়ে যাবে। এরকম কত কাহিনী আছে আমার জীবনে, মনে নাই। একজনকে বলছিলাম ভাই ম্যাচটা দে তো একটুখানি, একটা বিড়ি ধরাবো। ওই ম্যাচ দিয়ে বিড়ি ধরাইছি, সাথে ম্যাচও পকেটে নিয়ে চলে গেছি। উনারও মনে নাই, আমারও মনে নাই। আছে কিনা? একে তো বিড়ি খাই অপরাধ করছেন, 2 নম্বরে ম্যাচ নিয়ে গায়েব করে দিয়েছেন। ওই গ্যাস লাইটার ফেরত দেন না। আপনারা কেউ আপনার সন্তান বলে আমি বুঝাচ্ছি আপনারা এইভাবে। আল্লাহর কাছে সব জানা আছে। আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা তাফআলুন, যা করছো সব জানে আল্লাহ, সব মাফ করবে আল্লাহ। একবার তুই আল্লাহর কাছে ফেরত আয় বান্দা, ধানাই পানাই করে নয়, আসার মতো ফেরত আয়। রাজি আছি? তাহলে ঈমান এবং নেকামল, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে তওবা, 4 নম্বরে তাকওয়া। 4 নম্বর কি? তাকওয়া। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন রব্বুল আমিন ওই মানুষগুলাকে ক্ষমা করে দেন আর বড় পুরস্কার দিয়ে দেন যেই মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। বান্দার হৃদয়ে সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে এমনি এমনি আসে না। আল্লাহর ভয় আসার জন্য আল্লাহর ট্র্যাকে থাকা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের ট্র্যাকে থাকা লাগে। ওয়াজ আপনার আল্লাহর ভয় আনবে। যে এই ব্যক্তি রাস্তার মধ্যে ঘুরতেছে, মনে করছে বিরাট কামাই করলাম, অথচ আমরা 1.5 ঘন্টা বসে থাকলাম, এটা আপনার অন্তরের মধ্যে প্রভাব পড়বে। ওই যে আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই আলো আপনি এক্সের আলো মতো দেখতে পান না, কিন্তু অন্তরে এইটার দাগ আছে, ঠিক কি না? এই দাগ না থাকলে এতক্ষণ কি মনে করে বসে থাকবে মানুষ? আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিনকে ভয় করে চলো। আল্লাহর ভয়ের সবচেয়ে বড় দিকটা সবসময় মনে রাখবেন, হুদুদুল্লাহ, আল্লাহর সীমা কখনো অতিক্রম করবেন না। আল্লাহ বলছেন হারাম বাস হারাম, আল্লাহ বলছেন হালাল বাস হালাল। আমার এখানে আর কোনো মতামত নাই। হালাল পার করে যাবেন না, হারাম পার করে যাবেন না। সবচেয়ে বড় 3টা হারাম সমাজে এখন জঘন্য রূপ ধারণ করছে, যেই গুনাহ করতে কোনো কষ্ট করতে হয় না। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গালি, 3 নম্বর গীবত। বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। কি বলতে আমার কোনো অপরাধ হলো নাকি? হুজুরের দোষ আছে বলেই তো বলতেছি। হুজুরের দোষ আছে জন্যই বলতেছেন। হুজুরের দোষ না থাকলে তহমত হতো, আর জানা দোষ হুজুরের পিছনে বলার নাম হচ্ছে গীবত, ঠিক কি না? আর মুরব্বি ফতোয়া বার করছে, বলতেছে এগুলো কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, বুঝেন না? মানে 2 জন মিলে গীবত করতেছে, উনি মধ্যে এসে বলতেছে আসলে এগুলো কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, যেটা বলছিস কথা ঠিক। আল্লাহরেও বুঝ দিলে উনি। আছে কিনা? খবরদার নিজের আমলনামা শেষ করবেন না। গীবত করব না, গালি দিব না, মিথ্যা বলবো না। এটা হুদুদুল্লাহ। আল্লাহ বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেক মুসলমানকে কখনো গালি দিতে পারে না। আপনি আদর করে ডাক দিচ্ছেন, এ হারামজাদা এদিকে কি, নাউজুবিল্লাহ ওয়া নাউজুবিল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিচ্ছে, এই শালার বেটা, হুজুর ওয়াজে উঠে গেল, তুই আসলি না এখনো শালার বেটা। না ঠেলা, কি একটা অবস্থা আমাদের। গালি দিব? খবরদার। গীবত, গালি আর এই মুখের মধ্যে মিথ্যা কথা, এটাতে বেঁচে থাকেন ভাই, প্রিয় ভাইরা। তাহলে এটা আমরা তাকওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বরটা হচ্ছে দান খয়রাত। কি বলেন? সাদাকা। বলেন কি? সাদাকা। আমরা দুর্বল হয়ে গেছে, আমরা দান খয়রাত করি না। আল্লাহ বলতেছেন সিররাও ওয়া আলানিয়া, তুমি যখন অপ্রতুল এবং প্রতুল উভয় অবস্থাতে দান করো, তুমি গোপনেও দান করো এবং তুমি প্রকাশ্যেও দান করো। ইমানদার দান করার স্বভাবকারী হবে, ইমানদার কৃপণ হবে না। আমরা তো আলহামদুলিল্লাহ সকলেই দান করি, ঠিক কিনা ভাই? কথা বলেন, জোরে হচ্ছে না তো? বলছেন ঠিক। ইমাম সাহেব কয় মসজিদে? হ্যাঁ আছেন হুজুর? ওই খতিব সাহেব হুজুর, আপনাদের লাস্ট জুমার মুসল্লি অনুমান কতজন?
হ্যাঁ 200 জন ধরলাম, কর 200 জনে লাস্ট জুমার কালেকশন কত চিন্তা করছেন আপনি? 200 জন মুসল্লি মিলে 2000 টাকা দেয় না, অথচ একটা মুসল্লি মসজিদে আসলে সপ্তাহে ন্যূনতম তার 20 টাকা দেওয়া উচিত। কয় টাকা? ন্যূনতম 20 টাকা দিয়ে 200 মুসল্লি হলে 4000, 4 জুমায় 16000। আর যেগুলো মুসল্লি 100-200 দেয় তারা তো আছেই, কিন্তু ইনারা বলবে আমি ছাত্র, আমার কামাই বেশি না, আমি তালেবে এলেম, এইগুলো বলে মুসল্লিরা দান করে না। মুসল্লিরা 5 টাকা, 2 টাকা, 1 টাকার নোট দেয়, ঠিক কিনা? কেন ভাই, কি সমস্যা আপনার? আমি ছাত্র, কে ছাত্র? আপনি না চায়ের দোকানে আপনার দোস্তর সাথে চা খাওয়ার সময় ঠেলাঠেলি করেন, আমরা দেখি না আপনারে? হ্যাঁ, তুই টাকা দিবি না আমি দিব, তুই দিবি না আমি দিব, আরে ধাক্কা দেখি, এগুলো হয় না আপনাদের? আপনি আপনার জামা আয়রন করেন না? আপনার জামা আয়রন করতে আপনার 10 টাকা, আপনি চা খান, চায়ের মধ্যে একটা বিস্কুট চুবাই খেলে আপনার 10 টাকা চলে যায়। আপনি মোবাইলে ফ্লেক্সি লোড তোলেন, ইন্টারনেট তোলেন, আপনি তখন স্টুডেন্ট থাকেন না। মসজিদে সপ্তাহে 20 টাকা দেওয়ার সময় স্টুডেন্ট মারান, বাচ্চা মারান, এটা চলবে না, ঠিক না? আগামী জুমার থেকে টাইট হন। মসজিদে আপনারা নিয়ম করেন 20 টাকার নিচে কোনো অ্যালাউ নাই। উপরে যারা দিবেন 20 টাকার নিচে টাকা দিলে খবর আছে। একই বাড়িতে 5 জন যাবেন, 5 জন দিবেন। মা বোনেরা যারা কথা শুনতেছেন মাইকে, বাচ্চা কাচ্চার হাতে 20 টাকা দিয়ে দিবেন। এই বাচ্চারাই বাড়িতে যায় বলবে আম্মা 20 টাকা হুজুর বলছে মসজিদে জুমার দিন দেওয়ার জন্য, পারবে না ইনশাল্লাহ? আবার 10 টাকা খাই ফেলো না জানি আজ। অনেকে দেয় না, মানে কি আমার জানা কথা তো ভাই। আমার মসজিদ 12 বছর ধরে ইমামতি করতেছি, যেখানে মুয়াজ্জিন বলছে হুজুর আজকে 70টা 1 টাকা দামের কাঁচা নোট পাইছি। আমি বললাম বহু লোক আছে 20 টাকার কয়েন 1 টাকা করে নিয়েছে। কই হুজুর আন্দাজে বলেন না আপনি? 1 টাকার নোট 20টা নিয়ে আসবে এরকম কোনো লোকই না। ওই 1 টাকা দেওয়ার নাই লোক এখনো আছে কি না? পরিবর্তন হবো তো আমরা ইনশাল্লাহ। কৃপণের ধন বাড়ে না, গুনাহ খাতা মাফ হয় না। আল্লাহর ঘরে 20 টাকা জুমার দিন দিতে পারেন না, আপনি কি হয়েছেন? আপনি আমরা নতুন নিয়ম করবো অল্প দিনের মধ্যে। আন্দোলনটা শেষ হোক, এই সিজন পুরো আন্দোলন করতেছে, আন্দোলন শেষ হোক, এরপরে নিয়ম করব কৌটা চালায় কোনো টাকা কালেকশন হবে না। সবগুলা ব্যাগ নিয়ে যাবে আর পকেটে করে টাকা রাখবে। ব্যাগ ধরবে, সামনে টাকা দেন, বলতেছে টাকা নাই, বলতেছে আমার থেকে নেন 20 টাকা হাওলাত দিলাম, ফেলেন। 20 টাকা ফেলেন, আপনাকে চিনে নিলাম, পরে আসরের সময় আপনার থেকে নিব। টাকা নিয়ে সামনে থেকে যাওয়া হবে, ঠিক না? বাপরে, কৌটা আগুনের বেগে চলে যায়, 60 হ্যাঁ 3 বার 33 বার তসবি পড়ার সময় পাওয়া যায় না, এক কাতা শেষ। কি শুরু করছেন আপনারা? একবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে দান খয়রাত করতে হবে ভাই, ঠিক না? এটা ফিক্সড ডিপোজিট, এই টাকার কোনো জাকাতে দেওয়া যায় না, মান্নত হয় না, এই টাকা অন্য কোনো টাকা হয় না। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবার। 20 টাকা আপনার পকেট থেকে বের হবে না সপ্তাহে, এত অভাব। আরেকটা দোষ আছে, মসজিদের কামায় বরকত না। ইমাম মুয়াজ্জিন কৌটায় আগে টাকা দেয় না, ওনারা খালি ঘোষণা দেয়, হ্যাঁ টাকা দেন আপনারা সবাই। আমি আদাল্লু আলাল খাইরি ফাইলে, প্রত্যেক ইমাম মুয়াজ্জিনকে সবার আগে টাকা দিতে হবে, ঠিক কিনা? এই দেখছেন, খুব জোরে ঠিক বলছে। ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন কত ধরবো? 9 টাকা বেতন? কত? আহা, একটু বাড়ান, ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা দান খয়রাত করবো তো ইনশাআল্লাহ। ইমানদারের উত্তম দান হচ্ছে আমার টাকা নাই তাও আমি দান করবো। সুবহানাল্লাহ। একটা গল্প বলে শেষ করে দিই আজকে, এই আলোচনা যেন হৃদয়ে থেকে যায় আপনাদের। এক লোক, তার কাছে একটা এতিম বাচ্চা এসে টাকা চাইছে যে বাবা যে আমাকে কিছু হেল্প করেন। পকেটে হাত দিছে, আরে মানিব্যাগ নাই, এই পকেটে থাকতে পারে, মানিব্যাগ নাই। চিন্তা করছে অনেক সময় খুচরা টাকাও তো পকেটে আলাদা করে নেই। হায় কোনো জায়গায় টাকা নেই। ওই লোক এমন বিব্রত হয়েছে, সত্যি ধনী মানুষ টাকা চাইলে টাকা দেয়, কিন্তু ওই দিন তার মানিব্যাগ আনতে মনে নেই, কোনো পকেটে টাকা নেই। বিব্রত হয়ে ওই বাচ্চার গায়ে হাত দিয়ে বলছে, বাবা রে আমি তোকে টাকাই দিতে চাইছিলাম, বিশ্বাস কর বাপ, পকেটে মানিব্যাগ ভুলে আইছি, কোনো পকেটে টাকা নেই, কি একটা বেকায়দার মধ্যে পড়ে গেলাম বাপরে, আজকে দিতে পারলাম না, তুই মনে কষ্ট নিস না আব্বা, তো আল্লাহ বরকত দেখ, অন্যদিন তোকে দেখলে কিন্তু আবার দিব। যেই না এই দোয়া করছে, সাথে সাথে ওই ছেলে দোয়া করতেছে, আল্লাহ আপনার প্রত্যেক দিন এরকম মানিব্যাগ সারা বার হওয়ার তৌফিক দেখ।
ওই লোকের বুকটা ফাইটে গেছে, হায় হায় বেচারি একদিন আমি টাকা দিতে পারি নাই, আর আমারে এত খোঁসা দিয়া এইরকম বদদোয়া করলো। বললো বাপ তুই কেন রাগ করলি রে বাপ, আমি সত্যি করে বলতেছি তো, আমি বানায় বলবো তোরে তোরে দিব, দেখিস দেখলে এরপরে তুই আমার জন্য এই দোয়া করলি, এটা কোনো একটা দোয়া হলো? বলতেছে আপনি মনে করেন না, না বুঝেই দোয়া করছি, আমি বুঝে বুঝেই দোয়া করছি। বলছি কেন? বলছে দেখেন লোকজনের কাছে আমরা টাকা চাই, টাকা চাইলে তো টাকা দেয়, অনেক সময় খোঁচা দেয়, রাগ করে, কেমন করে টাকা দেয়, টাকা চাইলে বিরক্ত হয়, আমাদের কাছে তুই তুকারি করে। কিন্তু আজকে আপনার পকেটে মানি ব্যাগ নাই বলে আপনি যে আদর করে, যে মাথা নেড়ে আমাকে স্নেহ দিলেন, আমাদের বুকের মধ্যে খুব চায় কেউ আমাদের সাথে এরকম একটু দয়া করে কথা বলুক। আজকে যদি আপনার পকেটে মানি ব্যাগ থাকতো, এই ভালোবাসাতে তো কেউ কথা বলতো না। ওই জন্য আমি বলছি আপনি মানিব্যাগ ছাড়া আছেন, টাকা তো সকলের কাছে পাই, কিন্তু এই দয়া, এই সুন্দর আচরণ, এই আদর্শ হাতটা তো আমাদেরকে কেউ দেয় না। আল্লাহু আকবার। অতএব ও আম্মাসা ইলা ফালা তানহার, কেউ চাইলে তাকে হেকার দিও না। ওটার মধ্যে এইটাও আছে যে আপনার কিছু নাই কিন্তু তাকে সুন্দর করে কথা বলা, দুর্বল মানুষের সাথে একটু হাসি মুখে বিহেভিয়ার করা, এটাও আল্লাহর কাছে সাদাকা। এটাও যদি আমরা করি আল্লাহর কাছে আমরা উত্তম বিনিময় পাবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা দান সাদাকা করব, তওবা করব, তাকওয়ার পথে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাবো, ঈমান আর আল্লাহর আমলে সালের উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর সমাজ পরিবর্তনের জন্য, ওই 5টা দিকের পরিবর্তনের জন্য কোরআন ওয়ালা জিন্দেগি গঠন করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের 2টা বই আছে গাড়িতে।